সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো। প্রথমত হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে 8টি সাবজেক্ট রয়েছে সেই 8টির ভিতরে স্পোর্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং সেই স্পোর্টসকে আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেই কাজগুলো ইতিমধ্যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি, কথা বলেছি এবং আমরা চাই যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। কারণ খেলাধুলা এমন একটি জায়গা যে দল মত নির্বিশেষে একটি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সেখানে আমরা সবাই বাংলাদেশি হয়ে আমরা একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং সবার আগে বাংলাদেশকে সামনে রেখে আমরা চাই যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমাদের যেভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4র্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, পাশাপাশি নতুন করে স্পোর্টসের যে কর্মসূচিটি এটি আমরা চেষ্টা করছি যে ঈদের পরপরই আমরা যাতে উপজেলা, জেলা, বিভাগীয় লেভেলে আমরা শুরু করে দিতে পারি এবং সেটি একদম ইউনিয়ন লেভেল থেকে আমরা শুরু করব এবং সেই ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আমরা চেষ্টা করব যে এই আগামীর বাংলাদেশে একটি যাতে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডার তৈরি করব এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের এনএসসি থেকে আমাদের যে ক্যালেন্ডাররা রয়েছে এবং আমরা সেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, আমাদের সাঁতার সকল খেলোয়াড়দের একটি যে আমরা সারা বছর একটি ক্যালেন্ডার ভিতরে নিয়ে আসতে চাই এবং সেই ক্যালেন্ডার ভিতরে আনার মাধ্যমে আমরা আমাদের যে জেলা ক্রীড়া অফিসার রয়েছে এবং আমরা উপজেলা ক্রীড়া অফিসার আমরা সৃজন করব ইনশাল্লাহ এবং আমরা প্রত্যেকটি স্কুলে আমরা এখন এই পর্যায়ে হয়তো বা আমরা প্রত্যেকটি স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না, বাট আমরা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ইভেন্টের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা টোটাল একটি বাংলাদেশের পরিবেশগতভাবে সামাজিকভাবে আমরা একটি পরিবর্তন আনতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে। এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমি আমার এলাকার জন্য কি করব। আমি যেহেতু স্পোর্টসম্যান এবং আমার এই এলাকা সহ আমাদের ঢাকা মহানগরীতে আপনারা সকলেই জানে যে খেলার মাঠের অনেক অভাব এবং আমাদের যেটি পরিকল্পনার ভিতরে রয়েছে যে আমরা 2টি ওয়ার্ড কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘার মতো জায়গা যদি সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা আমাদের প্রত্যেকটি এলাকার বাচ্চাদের জন্য, আমাদের তরুণ যুব সমাজের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই এবং সেই মাঠ তৈরির চারিপাশে আমাদের ওয়াকওয়ে থাকবে। সেই ওয়াকওয়েতে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা যারা বয়স্ক রয়েছেন তারা হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখবেন, এইভাবে আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমি চাই যে আমাদের প্রত্যেকটি এলাকায়, বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় মাদকের একটি বড় সমস্যা রয়েছে এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য ইতিমধ্যে মাদকের সাথে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে বিভিন্ন লেভেলে কথা হচ্ছে এবং আমরা আশা করছি যে দ্রুতই যারা অসাধু মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পন্ন করা। পাশাপাশি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রত্যেকটি স্কুলে যেভাবে 4র্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং আমার এই এলাকায় যতগুলো স্কুল রয়েছে এবং আমাদের এই এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোকেই আমরা খেলাধুলার আওতায় এনে তাদের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম রুট লেভেলে ছড়িয়ে দিতে চাই। সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম না, বাট আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং আপনারা সকলেই জানেন
যে আমাদের ডিভাইসের প্রতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যেভাবে আসক্ত হয়ে গেছে সেই ডিভাইস থেকেও আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দূরে রাখতে চাই। সো আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি আমার এলাকায় খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আমি নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং যুব সমাজের যারা বেকার রয়েছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান আমি নিশ্চিত করতে চাই। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আমাদের 51টি ফেডারেশনের সাথে বসেছিলাম এবং তাদের কাছ থেকে কিছু গত 1 বছরের তাদের সফলতার কিংবা তাদের ব্যর্থতার যে মূল্যায়ন সেটার একটি রিপোর্ট আমি তাদের কাছে চেয়েছি এবং তাদের বাৎসরিক ক্যালেন্ডার চেয়েছি এবং আমি যেইভাবে বিগত সরকার চালিয়েছে আমরা দেখছি এখানে আরও অবজারভেশন করছি যে আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা, বাট আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা অতীতের দিকে না তাকিয়ে আমরা যেই ভালোটা করতে চাই সেই ভালোটা যাতে আমি আমার দ্বারা শুরু করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই শুরুটা করতে চান আমি চাই যে তার নেতৃত্বে আমরা সেই ভালোর পক্ষে ভালোর সাথে যাতে আমরা শুরুটা করতে পারি। সো বিগত অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করব, পর্যালোচনা করব, সেখান থেকে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুধরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে আমাদের স্পোর্টসের মাধ্যমে আমরা যেই কথাটি আমি বিগত সময় বলেছি যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এই খেলাধুলার মাধ্যমে। সর্বোপরি এই খেলাধুলার মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে আগামী রাজনীতিতেও যাতে গুণগত পরিবর্তন আনতে পারি। আমি তো বেশি দিন হয় নাই, মাত্র 7-8 দিন হয়েছে অফিস করেছি। সো আমি বিষয়গুলো নিয়ে ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি বসা শুরু করেছি, আপনারা জানেন। তো প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসলে তাদের সাথে আলোচনার মাধ্যমেই কোথায় কোথায় সমস্যা রয়েছে, তাদেরও কী সমস্যা রয়েছে এবং কীভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি এবং আমাদের ফেডারেশন, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সবাইকে আমি একটি পরিবারের আওতায় নিয়ে আসতে চাই এবং পরিবারের মতো করেই আমরা একে অপরের পাশে থেকে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমাদের যেহেতু বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে চট্টগ্রামে, তো সেই ক্ষেত্রে ফুটবল স্টেডিয়ামের জন্য যেহেতু ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে এবং সেই চিন্তাভাবনা করেই যে আমাদের যেখানে ইতিমধ্যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কমলাপুর আসলে ফুটবল হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বরাদ্দটা তাদেরকে দেওয়া হয়নি। যেহেতু ফিফার অনুদানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও অনেক স্টেডিয়ামের তারা বরাদ্দ চেয়েছে, বাট আমরা প্রাথমিক পর্যায়ে কমলাপুর, চট্টগ্রাম এবং আমরা সিলেটের স্টেডিয়ামকে আমরা চুক্তির মাধ্যমে সেটি আমরা তাদেরকে বরাদ্দ দিব এবং এটি আমরা মন্ত্রণালয়ের আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে 3টি স্টেডিয়ামের কথা বললাম সেটি দিব এবং পর্যায়ক্রমে আমরা যেখানে যেখানে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে পাশাপাশি ফুটবল স্টেডিয়াম থাকলে আমাদের ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই স্টেডিয়ামগুলোকেও আমরা ব্যবহারের জন্য তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিব। কারণ আমরা চাই শুধু ফুটবল না, সেখানে অন্য কোনো স্পোর্টস যদি স্পেস চায় আমরা সেই স্পোর্টসগুলোকেও মোটিভেট করব যে ভালো কিছু করার জন্য। পাশাপাশি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। কারণ এখানে অবকাঠামোর চেয়ে আমরা খেলাধুলার দিকে বা খালি মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের তরুণ যুবকরা যাতে খেলাধুলার মাধ্যমে তারা যাতে শারীরিকভাবে সুস্থভাবে মানসিক এবং শারীরিক বিকাশ নিয়ে যাতে তারা বেড়ে উঠতে পারে। আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমরা আজকে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের বেশ কিছু ব্যাংকের যারা ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে বসেছি এবং খুব পজিটিভ একটি মিটিং হয়েছে এবং সেই পজিটিভ মিটিং থেকে তারাও আন্তরিকতা দেখিয়েছে যে না, আমরা আমাদের বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তা রয়েছে, যে ভাবনা রয়েছে, সেই ভাবনার সাথে তারা একমত পোষণ করে তারা বলেছে যে আমরা আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। এবং আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের যে বিভিন্ন ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনকে বিশেষ করে ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, যে হকি, আমাদের আর্চারি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন, তারা হয়তো বা আর্থিকভাবে
সেইভাবে তাদের সেই সচ্ছলতা নেই। তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি স্পেসিফিকভাবে আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি যে তাদেরকে স্পেসিফিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমরা সেই ফেডারেশনগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারি কি না, এই ধরনের চিন্তাভাবনায় একটি আলোচনা আমাদের হয়েছে। সো আমরা পর্যায়ক্রমে তাদের কাছে প্রস্তাবনা পাঠাবো এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও প্রস্তাবনা পাঠাবো যে আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি।